আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি পড়াবো। তোমরা সবাই বোর্ড বই ইংলিশ ফর টুডে ক্লাস 1 বইটি খোলো এবং খাতা কলম নিয়ে বসো। আজ আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং পড়াবো। আমি। তোমরা সবাই ওয়ার্ড মিনিং গুলো লিখে নাও। ওয়ার্ড মিনিং সবাই লিখে নাও। কাজ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি। তোমরা সুন্দর করে ওয়ার্ড মিনিং গুলো খাতায় লিখে নাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সিএপি ক্যাপ, ক্যাপ অর্থ কি? ক্যাপ অর্থ পেয়ালা, ক্যাপ অর্থ টুপি, আর কাপ অর্থ পেয়ালা। ক্যাপ অর্থ কি? টুপি। সিওপি কাপ অর্থ কি? পেয়ালা। সিএপি ক্যাপ অর্থ টুপি। সিএপি ক্যাট, ক্যাট অর্থ কি? ক্যাট অর্থ বিড়াল।
তারপরে দেখো এ ডাবল পি এল ই, এ ডাবল পি এল ই অ্যাপেল। অ্যাপেল অর্থ কি? আপেল। তোমরা সবাই আপেল খাও না? সবাই তো আপেল খাও। তাহলে এ ডাবল পি এল ই অ্যাপেল অর্থ আপেল। এরপরে দেখো এ এন টি এন্ট, এন্ট অর্থ পিঁপড়া, এন্ট অর্থ পিঁপড়া বা পিপিলিকা। এন্ট অর্থ কি? পিঁপড়া। এন্ট অর্থ পিঁপড়া বা পিপিলিকা। তারপরে উইন্ডো দেখো ডাব্লিউ আই এন ডি ইউ ডাব্লিউ, ডাব্লিউ আই এন ডি ইউ ডাব্লিউ, উইন্ডো। উইন্ডো অর্থ জানালা, উইন্ডো অর্থ জানালা। উইন্ডো অর্থ জানালা। এরপরে দেখো ডোর, ডি ডাব্লিউ আর, ডোর, ডি ডাব্লিউ আর, ডোর অর্থ দরজা। ডোর অর্থ দরজা। তারপরে দেখো ব্যাগ, বি এ জি, ব্যাগ। ব্যাগ অর্থ কি? থলে। এরপরে দেখো ই ডাবল জি, এক। ই ডাবল জি, এক। এক অর্থ ডিম। ই ডাবল জি, এক। এক অর্থ কি? ডিম। তারপরে দেখো ইলিফ্যান্ট, ই এল ই ই পি এইচ এ এন টি, ইলিফ্যান্ট। ই এল ই ই পি এইচ এ এন টি, ইলিফ্যান্ট অর্থ হাতি। তারপরে দেখো টাইগার, টি আই জি ই আর, টাইগার। টাইগার অর্থ কি? বাঘ। বাঘ দেখেছো তোমরা? চিড়িয়াখানায় বাঘ সবাই দেখেছো। বাঘ দেখলে আমরা সবাই ভয় পাই, তাই না? টাইগার অর্থ বাঘ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এই 10টি শব্দার্থ বলে দিয়েছি। তোমরা সবাই 10টি শব্দার্থ খাতায় লিখে নাও এবং এই 10টি শব্দার্থ বারবার শিখবে, অর্থ সহ শিখবে। বানান যেন শুদ্ধ হয়, বারবার লিখবে এবং বারবার শিখবে। বারবার লিখলে অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং বানান শুদ্ধ হবে। সবাই এই 10টি শব্দার্থ লিখে নাও। তারপরে দেখো 17 পৃষ্ঠা, 17 পৃষ্ঠা খোলো। ফিশ, এফ আই এস এস, ফিশ অর্থ কি? ফিশ অর্থ মাছ। আমরা মাছ খাই না? আমরা মাছ খাই। তাহলে ফিশ অর্থ কি? মাছ। এরপরে দেখো গোট, জি ও এ টি, গোট অর্থ কি? ছাগল। তোমরা সবাই ছাগল দেখেছো, তাই না? তাহলে গোট অর্থ কি? ছাগল। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এফ আই এস এস, ফিশ অর্থ কি? মাছ। আমরা সবাই তো মাছ দিয়ে ভাত খাই, তাই না? তোমরা প্রত্যেকে মাছ দিয়ে ভাত খাও।
তো মাছ বাংলা শব্দটি তোমরা সবাই জানো, কিন্তু মাছের যে ইংরেজি শব্দ হচ্ছে ফিশ। মাছ ইংরেজি কি? ফিশ। ফিশ। ফিশ অর্থ মাছ। তারপরে দেখো গোট, GUAT, গোট অর্থ কি? ছাগল। গোট অর্থ ছাগল। তোমরা সবাই ছাগল দেখেছ, ছাগল সবাই চিনো, কিন্তু ছাগল শব্দের ইংরেজি হলো গোট, GUAT, গোট মানে GUAT, গোট মানে ছাগল। এবার আমি প্রত্যেকটি শব্দ অর্থ লিখে দিয়েছি, তোমরা সবাই খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে ফেলো। আমি আবার বলে দিচ্ছি, CAP, ক্যাপ, ক্যাপ অর্থ টুপি। CAP, ক্যাপ, ক্যাপ অর্থ টুপি। CAP, ক্যাপ, ক্যাট অর্থ বিড়াল। তোমরা সবাই বিড়াল দেখেছ। APPLE, অ্যাপল, অ্যাপল অর্থ আপেল। AND শব্দের অর্থ পিঁপড়া। পিঁপড়া লিখতে কিন্তু চন্দ্রবিন্দু আছে, ভুল করবে না, বানান শুদ্ধ করে লিখবে। AND অর্থ পিঁপড়া। তারপরে দেখো উইন্ডো, WINDO, উইন্ডো অর্থ জানালা। আমাদের ঘরে সবার ঘরে জানালা আছে, দরজা আছে, তো তোমরা সবাই জানালা চিনো, কিন্তু জানালা শব্দের অর্থ, জানালাটা আমরা খুলি, কিন্তু জানালার যে একটা ইংরেজি শব্দ আছে, বাংলা বলি জানালা, ইংরেজিতে বলি উইন্ডো, তাহলে উইন্ডো শব্দের অর্থ জানালা। তারপরে দেখো ডোর, DOOR, ডোর অর্থ দরজা। আমাদের ঘরে প্রত্যেকেরই দরজা আছে, আমরা দরজা খুলি, তাহলে দরজা ইংরেজি হচ্ছে, দরজা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ডোর। বাংলায় বলি দরজা, ইংরেজিতে বলি ডোর, DOOR, ডোর। ডোর অর্থ দরজা। তারপরে দেখো ব্যাগ, BAG, ব্যাগ, ব্যাগ অর্থ কি? থলে। তোমরা সবাই ব্যাগ নিয়ে স্কুলে যাও, বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে যাও, ব্যাগ অর্থ থলে। BAG, ব্যাগ, ব্যাগ অর্থ থলে। তারপরে দেখো EGG, এগ অর্থ ডিম। EGG, এগ অর্থ কি? ডিম। আমরা প্রত্যেকে ডিম খাই, তাহলে ডিম ইংরেজি EGG, এগ, এগ অর্থ ডিম। তারপরে দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্ট বানানটি খুব খেয়াল করো তোমরা, এলিফ্যান্ট বানানটি অনেকেই পারো না, এই জন্য এলিফ্যান্ট বানানটি খুব মনোযোগ সহকারে খেয়াল করো এবং বারবার লিখবে। তোমরা বানান উচ্চারণ করতে অনেকে ভুল করো। এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, উচ্চারণ যেন ভুল না হয়, তা বারবার খাতায় লিখবে, তাহলে বানান শুদ্ধ হয়ে যাবে। এলিফ্যান্ট দেখো, এলিফ্যান্ট, ELE, ইলি, PHANT, এলিফ্যান্ট শব্দের অর্থ হলো হাতি। তোমরা সবাই হাতি দেখেছ, চিড়িয়াখানায় সবাই হাতি দেখেছ, এলিফ্যান্ট শব্দের অর্থ হাতি। তারপরে দেখো টাইগার, TIGER, টাইগার, টাইগার শব্দের অর্থ কি? বাঘ। টাইগার শব্দের অর্থ বাঘ। তোমরা সবাই বাঘ দেখেছ চিড়িয়াখানায়, বাঘ দেখলে সবাই ভয় পাও, কিন্তু বাঘ শব্দের অর্থ, বাংলা শব্দটি জানো, কিন্তু ইংরেজি শব্দটিও আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে বাঘ ইংরেজি কি? টাইগার, TIGER, টাইগার। তারপরে দেখো ফিশ, FISH, ফিশ অর্থ কি? মাছ। FISH, ফিশ অর্থ কি? মাছ। আমরা সবাই ভাতের সাথে মাছ খাই না, তো মাছ শব্দটি আমরা সবাই চিনি, মাছ দেখেছি, মাছ খাই, কিন্তু মাছ ইংরেজি হলো ফিশ, FISH, ফিশ অর্থ মাছ। এরপরে দেখো গোট, GUAT, গোট, গোট অর্থ ছাগল। ছাগল ইংরেজি কি? গোট, GUAT, গোট তো ছাগল। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে এই 12টি শব্দার্থ লিখে দিয়েছি, তোমরা বারবার খাতায় লিখবে এবং শিখবে, বারবার লিখলে তোমাদের শেখা হয়ে যাবে। আর এই শব্দার্থগুলো দিয়ে তোমাদের বাক্য গঠন পরীক্ষায় থাকবে, তোমাদের পরীক্ষায় শব্দার্থ থাকবে, বাক্য গঠন থাকবে, fill in the blanks, শূন্যস্থান পূরণ থাকবে, তারপরে তোমাদের কিছু ব্যাকরণের সংজ্ঞামূলক থাকবে, নাম্বার, জেন্ডার, পার্টস অফ স্পিচ, এগুলোও থাকবে কিছু। তো তোমাদের আবার ইংরেজি করো, বাংলা করো, এগুলো থাকবে।
তো তোমাদের সবই সিলেবাস অনুযায়ী তোমাদের সব কিছু শিখতে হবে। এখন এই শব্দার্থগুলো দিয়ে আমরা নেক্সট সেন্টেন্স অর্থাৎ বাক্য গঠন করতে পারি। যেমন দেখো ক্যাপ, ক্যাপ শব্দের অর্থ আমি লিখলাম টুপি। এখন ক্যাপ দিয়ে যদি তোমাকে বলা হয় বাক্য গঠন করো, তুমি কি লিখবে? দিস ইজ মাই ক্যাপ। কি লিখবে তুমি? দিস ইজ মাই ক্যাপ, এই হয় আমার টুপি। দিস ইজ মাই ক্যাপ, এই হয় আমার টুপি। তারপরে দেখো ক্যাট, ক্যাট অর্থ কি? বিড়াল। এখন ক্যাট দিয়ে যদি তুমি বাক্য গঠন করো, আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। বাক্যটি অর্থপূর্ণ হতে হবে, তাহলে বাক্য গঠন হবে। তাহলে কি লিখবো? আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। তারপরে দেখো অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল, তাহলে আই ইট অ্যাপেল, আমি আপেল খাই। দিস ইজ অ্যান অ্যাপেল, এই হয় একটি অ্যাপেল। তারপরে দেখো এ অ্যান্ড, কি অ্যান্ড অর্থ পিঁপড়া, পিঁপড়া দিয়ে কি লিখবা? দিস ইজ অ্যান অ্যান্ড। এরপরে উইন্ডো, উইন্ডো তো জানালা, দিস ইজ এ উইন্ডো, ওপেন দি উইন্ডো। এভাবে নেক্সট সেন্টেন্স করবে, বাক্য গঠন করবে। তারপর দেখো ডোর, ডোর অর্থ দরজা। এখন ডোর দিয়ে তুমি বাক্য গঠন কিভাবে করবে? ওপেন দি ডোর, ক্লোজ দি ডোর। ওপেন দি ডোর মানে দরজাটি খোলো, ক্লোজ দি ডোর দরজাটি বন্ধ করো। আচ্ছা, তারপরে ব্যাগ অর্থ কি? খোলে। ব্যাগ দিয়ে তুমি নেক্সট সেন্টেন্স অর্থাৎ বাক্য গঠন কি করবে? ব্যাগ দিয়ে দিস ইজ মাই ব্যাগ, এই হয় আমার থলে। তারপরে এক, এক অর্থ ডিম, এক দিয়ে বাক্য গঠন কি করবে? দিস ইজ অ্যান এক, এই হয় একটি ডিম। তারপরে এলিফ্যান্ট, হাতি, এলিফ্যান্ট দিয়ে কি করবা বাক্য গঠন? হাতি, দিস ইজ এ এলিফ্যান্ট। তারপরে টাইগার, টাইগার অর্থ বাঘ, দিস ইজ এ টাইগার, এই হয় একটি বাঘ। ফিশ, মাছ, আই ইট ফিশ, আমি মাছ খাই। তারপরে গোট, ছাগল, দিস ইজ এ গোট, আই হ্যাভ এ গোট। এভাবে বাক্য গঠন করবা, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই 12টি শব্দের অর্থ বুঝিয়ে দিয়েছি এবং এগুলো দিয়ে নেক্সট সেন্টেন্স অর্থাৎ বাক্য গঠন করে দিয়েছি। তোমরা প্রত্যেকে শব্দার্থগুলো বারবার খাতা কলম নিয়ে লিখবে, প্রত্যেকে খাতা কলম নিয়ে বারবার লিখবে। এক, এক শব্দের অর্থ ডিম, দিস ইজ অ্যান এক, দিস ইজ অ্যান এক, এই হয় একটি ডিম। এক দিয়ে বাক্য গঠন করবা কি? দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই হয় একটি হাতি। হাতি, এলিফ্যান্ট শব্দের অর্থ হাতি, তাহলে বাক্য গঠন করবা দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই হয় একটি হাতি। তোমরা এভাবে শব্দ অর্থ শিখবে, পাশাপাশি বাক্য গঠনও শিখবে। শব্দার্থগুলো বারবার খাতায় লিখবে এবং বারবার শিখবে। বারবার খাতায় লিখলে তোমাদের অবশ্যই শব্দার্থগুলো শেখা হয়ে যাবে। আমি শিক্ষার্থী বন্ধু তোমাদের বারবার বলছি, তোমরা যেন শব্দার্থগুলো বারবার বাসায় লিখো, তাহলে তোমাদের শব্দার্থগুলো শেখা হয়ে যাবে। খাতা কলম নিয়ে বারবার লিখবে। বানান শুদ্ধ না হলে, বানান যদি শুদ্ধ না হয়, বানান ভুল হয়, তাহলে পরীক্ষায় তোমরা ভালো নম্বর পাবে না। তাই তোমাদের বানান শুদ্ধ হওয়ার জন্য বারবার লিখতে হবে। আর হাতের লেখা সুন্দর করতে হবে, হাতের লেখা সুন্দর করতে হলে বারবার লিখতে হবে। তোমাদের বইয়ে অনেক শব্দের অর্থ আছে। দেখো স্কাই, SKY, স্কাই, স্কাই অর্থ আকাশ, স্কাই শব্দের অর্থ আকাশ। BIRD, বার্ড, বার্ড শব্দের অর্থ পাখি। এরপরে দেখো HEN, হ্যান, হ্যান শব্দের অর্থ কি? মুরগি, হ্যান শব্দের অর্থ মুরগি। তারপর দেখো ওপেন দি ডোর, দরজাটি বন্ধ করো। ওপেন, ওপেন দি ডোর, দরজাটি খোলো। ক্লোজ দি ডোর, দরজাটি বন্ধ করো। ওপেন শব্দের অর্থ কি? ওপেন শব্দের অর্থ খোলা, আর ক্লোজ শব্দের অর্থ বন্ধ করা। তাহলে ওপেন দি ডোর, দরজাটি খোলো।
ক্লোজ দি ডোর, দরজাটি বন্ধ করো। ওপেন শব্দের অর্থ কি? খোলা। তাহলে ওপেন দি ডোর, দরজাটি খোলো। ক্লোজ দি ডোর, দরজাটি বন্ধ করো। কাইট, KIT, কাইট অর্থ ঘুড়ি। কাইট অর্থ কি? ঘুড়ি। LAMP, ল্যাম্প অর্থ বাতি বা প্রদীপ। তাহলে তোমরা খেয়াল রাখবে শিক্ষার্থী বন্ধুরা, ওপেন শব্দের অর্থ খোলা, ক্লোজ অর্থ বন্ধ করা। তাহলে ওপেন দি ডোর, দরজাটি খোলো। ক্লোজ দি ডোর, দরজাটি বন্ধ করো। ক্লোজ অর্থ বন্ধ করা। রেন শব্দের অর্থ কি? বৃষ্টি। DRAW, ড্র অর্থ কি? আঁকা। COME, কাম অর্থ আশা। MWN, মুন অর্থ চাঁদ। শব্দের অর্থগুলো বারবার লিখবে, খাতায় বারবার লিখলে তোমাদের শব্দের অর্থগুলো মুখস্থ হয়ে যাবে এবং বানান শুদ্ধ হবে। আমি যে 12টি শব্দার্থ দিয়েছি, 12টি শব্দার্থ বারবার খাতা কলম নিয়ে লিখবে, বারবার লিখবে। বারবার লিখলে তোমাদের বানান শুদ্ধ হবে এবং তোমাদের শব্দার্থগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে নতুন শব্দার্থগুলো কি আছে? ওপেন, ক্লোজ। ওপেন অর্থ খোলা, ক্লোজ অর্থ বন্ধ করা। ওপেন দি ডোর, দরজাটি খুলো। ক্লোজ দি ডোর, দরজাটি বন্ধ করো। মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং বারবার লিখবে। বারবার লিখলে শব্দার্থগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং হাতে লিখলেও সুন্দর হবে। তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ দিবে। এই শব্দার্থগুলো তোমাদের শূন্যস্থান পূরণ দিলে তোমরা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবার প্রস্তুতিমূলক পরীক্ষা হবে, তো তোমরা ভালো করে পাঠদান করবে। তা আজ এই পর্যন্তই থাক। তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।